আজকে ইংরেজি মাসের প্রথম শুক্রবার, সেই হিসাবে প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত খুব অল্প সংখ্যক প্রশ্ন জমা হয়েছে, মাত্র 6টি। এই 6টি প্রশ্নের উত্তর দিয়েই আজকে আমরা আমাদের বয়ান এবং আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে যে ভাই প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন, বড় হুজুর, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমার জানার বিষয় হলো, ঘুষ দিয়ে চাকরি নিলে ইনকাম হালাল হবে কিনা? তার প্রশ্ন আমরা বুঝেছি, মানে ঘুষ দিয়ে চাকরি নিলে ইনকাম হালাল হবে কিনা, এটা হচ্ছে তার প্রশ্ন। এর সরল সোজা জবাব হচ্ছে হালাল হবে, কিন্তু ঘুষ দেওয়ার কারণে তার ওই ঘুষ দেওয়ার গুনাহ হবে, ইনকাম তার হালাল হবে। এটি একটি উদাহরণ দিলে বুঝে আসবে। কৃষকরা তারা ক্ষেতের মধ্যে ধানের চারা রোপণ করে, যখন রোপণ করে তখন আমি দেখেছি বেশিরভাগ কৃষকরা তারা লেংটি দিয়ে রোপণ করে। আপনাদের খেয়াল আছে কিভাবে রোপণ করে? লেংটি দিয়ে না? লেংটি আবার দুই ধরনের, কাঁচা বা লেংটি। একটা তো পাছা না দেখায়া লেংটি, আবার কোনো কোনো কৃষক দেখেছি যে পাছা দেখায়া লেংটি দেয়। লক্ষ্য করেছেন? এখন শরীয়তের মাসলা হচ্ছে, হাঁটুর উপরে যদি কাপড় উঠে তাহলে এটা তার গুনাহ হবে। তাহলে সে দুই ধরনের যে কোনো লেংটি দেখ, কাঁচা দেখ, এই কাজটা তার গুনাহ হয়েছে। কিন্তু সে রোপণ করার পর এই ক্ষেত থেকে যে ধান হয়েছে, যে চাল হয়েছে, এটা তার জন্য হারাম নয়। বুঝে আসছে কি না? এটা তার জন্য কি? হালাল। কিন্তু সে কাম যেটা করেছে প্রথমে, এই কাজটা কি হয়েছে? তার গুনাহ হয়েছে। বাকি যে শ্রম দিয়েছে, ওই শ্রমের বিনিময়ে সে যে খাদ্য পেয়েছে, এই খাদ্য তার জন্য হালাল, হারাম নয়। ঠিক অনুরূপভাবে যে ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ যে দিয়েছে, এটা তার জন্য হারাম হয়েছে, নাজায়েজ হয়েছে। পরবর্তীতে সে যে শ্রমের বিনিময়ে প্রতি মাসে বেতন পাচ্ছে, সেই বেতন তার জন্য হারাম হবে না, হালাল হবে। বুঝে আসছে কি না? এটা অনেক ঠান্ডা লাগতেছে। দ্বিতীয় প্রশ্ন আরেক ভাই করেছেন, বড় হুজুর, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ কি কি? ভালো প্রশ্ন করেছেন, গুনাহ জানতে চেয়েছেন। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ কি কি? কবিরা গুনাহ তো হাদিসের মধ্যে এসছে, কোরআনে কারিমের মধ্যে এসছে। এক হাদিস শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গমুস। হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন, কবিরা গুনাহ, আল্লাহর সাথে শরিক করা, এইটি একটি কবিরা গুনাহ। এক নম্বর, কার সাথে শরিক করা? আল্লাহর সাথে শরিক করা। এইটা দিয়ে দেন, এটা ওনার একটু কষ্ট, এটা দিয়ে দেন, বাকিটি বন্ধ থাকুক। আল্লাহর সাথে শরিক করা, এটা কি? এখন আল্লাহর সাথে শরিক করা মানে কি? কিভাবে বুঝবো? বোঝার বিষয় হচ্ছে, আল্লাহর সাথে শরিক করা, যেমন নাসারারা তারা আল্লাহর সাথে শরিক করে, তারা বলে আল্লাহ হচ্ছে 3 জন।
কয়জন বলে? এই কথা কোথায় আছে? এই কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নাসারারা তারা বলে আল্লাহ তাআলা তিনজন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু সালাসাতুন, তোমরা এই কথা বলিও না আল্লাহ তিনজন। ইনতাহু খায়রুল লাকুম, এই কথাকে পরিহার করো, এই কথাকে পরিহার করো। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ তিনি একজন। কয়জন? তাহলে এই যে যারা এই আকীদা পোষণ করবে আল্লাহ তিনজন, তারাই আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। ওদের মধ্যে আবার দুই দল, খ্রিস্টানদের মধ্যে এক দল বলে যে তিন সদস্য হচ্ছে, একজন ফেরেশতা জিবরাইল, একজন হচ্ছে হযরতে মরিয়ম, আরেকজন হচ্ছে আল্লাহ। কয়জন হচ্ছে? আরেক সদস্য বলে যে এক সদস্য হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আল্লাহ। আরেকজন হচ্ছে আল্লাহ তাআলা নিজেই, আরেকজন হচ্ছে ফেরেশতা জিবরাইল। এভাবে তারা বলে আল্লাহ কয়জন? তিনজন। কিন্তু এই কথা অত্যন্ত গর্হিত, যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে না, বলো যে আল্লাহ কয়জন? একজন। তাহলে আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এবং এখন শিরিক করার অর্থ বুঝে আসছে? সবার বুঝে আসছে? আবার ইহুদিরা বলে যে উজাইর সে হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরু ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলে। আবার আরেক দল বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। তাহলে এগুলো আল্লাহর সাথে কি করা হয়? এই আকীদা সম্পূর্ণ পরিহার করতে হবে। তাহলে এটা হচ্ছে কবিরা গুনার একটি, যে আল্লাহর সাথে শরিক করা, এই যেগুলো বললাম এটাই হচ্ছে শরিক করা, এক নম্বর। দুই নম্বর হাদিসে এসছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া, এটা কবিরা গুনাহ। তিন নম্বর ওয়াকতলুন নাফসি, কাউকে হত্যা করা, কবিরা গুনাহ। চার নম্বর ওয়াল ইয়ামিনুল গমুস, ইয়ামিনুল গমুস বলা হয় মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া। অনেক সময় দেখবেন দোকানদাররা খোদার কসম বলে শপথ করে, খোদার কসম এই মাল ভালো, খোদার কসম এটার মধ্যে কোনো ভেজাল নেই, এরকম সে আপনার এই কসম করে। তো এই কসম যদি কেউ করে, মিথ্যা কসম, তাহলে সেটা কোন গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এখানে চারটি। আরেকটি হচ্ছে বেবিচারে লিপ্ত হওয়া, 5 নম্বর কবিরা গুনাহ। 6 নম্বর যে ইয়াতিমের মাল ভক্ষণ করা, ইয়াতিমের মাল খাওয়া, ইয়াতিমের মাল আত্মসাৎ করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল তোমরা ভক্ষণ করিও না। 7 নম্বর হচ্ছে যে কারো মিরাস, কাউকে মিরাস থেকে বঞ্চিত করা, চাই মেয়ে হোক আর ছেলে হোক। আমাদের দেশে তো বেশিরভাগ মেয়েদের মিরাসের ব্যাপারে অত্যন্ত সংকীর্ণ হৃদয়ে প্রকাশ পাওয়া যায়। অথচ একটি হাদিস শোনাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহর রাসূল বলেছেন মান কাতা'a মিরাসা ওয়ারিসিহি কাতা'a আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি। হাদিসের অর্থ হচ্ছে যে ব্যক্তি ওয়ারেসের মিরাস, উত্তরাধিকারীর মিরাস কর্তন করবে, কেটে দিবে, তো আল্লাহ তাআলা
কিয়ামতের দিন তার জান্নাতের মিরাজ কেটে দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে মিরাজ থেকে বঞ্চিত করলে সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলা তার জান্নাতের মিরাজ কেটে দিবেন। এজন্য খুব সাবধানতা অবলম্বন করা, বোনদের ক্ষেত্রে, কন্যাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, যে তারা যেন সঠিকভাবে তাদের মিরাজ পায়। যদি না পায় তাহলে যে এই মিরাজের আপনার কর্তৃত্বে ছিল, মালিক ছিল, তা সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। কবিরা গুনার মধ্যে আরেকটি গুনাহ হচ্ছে 8 নম্বর, কারো ব্যাপারে অপবাদ দেওয়া, যে সে অমুক কাজ করেছে, অমুক কাজ করেছে, অমুক কাজ করেছে, এরকম অপবাদ দেওয়া। সে জিনা করেছে, সে ডাকাতি করেছে, চুরি করেছে, এরকম অপবাদ দেওয়া, এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। 9 নম্বর, জুলুম করা, কবিরা গুনার অন্তর্ভুক্ত। 10 নম্বর, কারো পিছনে তার বদনাম করা, যেটাকে বলা হয় গীবত, গীবত করা কবিরা গুনাহ। 11 নম্বর, ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। 12 নম্বর, ফরজ রোজা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। 13 নম্বর, জাকাত আদায় না করা কবিরা গুনাহ। 14 নম্বর, হজ ফরজ হলে আদায় না করা কবিরা গুনাহ। 15 নম্বর, টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি পরা, এটা কবিরা গুনাহ। একটা কথা মনে রাখতে হবে, টাকনুর নিচে কোনো কাপড় পরা, এটা নামাজের সাথে কোনো সম্পৃক্ত নয়। আমরা অনেক সময় এমন করি, প্যান্ট তো লম্বা বানাই, যখন নামাজ পড়তে আসি তখন প্যান্টটাকে এটাকে বটে উপরের দিকে উঠাইয়া এরপরে নামাজ শুরু করি, এরকম না? এই নামাজের সাথে এই টাকনুর নিচে কাপড় পরিধান করার কোনো সম্পর্ক নেই। আপনি যদি টাকনুর নিচে কাপড় রেখেও নামাজ আদায় করেন, নামাজ তো আপনার আদায় হয়ে যাবে। এই নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই, বরং মতলবভাবে, সাধারণভাবে টাকনুর নিচে কাপড় পরা, এটা হচ্ছে কবিরা গুনাহ। অন্য হাদিসে আসছে যে যে ব্যক্তি এমন করে পড়বে ওই জায়গাটুকু জাহান্নামে যাবে। এই 15টা বললাম কবিরা গুনাহ, আরও তো অনেক আছে, সব তো আর মনে নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে সগীরা গুনাহ। কী কী সগীরা গুনাহ? হচ্ছে যে নামাজে দাঁড়ালে ডান দিকে বাম দিকে তাকানো, আসমানের দিকে তাকানো, এটি সগীরা গুনার অন্তর্ভুক্ত। নামাজে দাঁড়িয়ে মসজিদে এসে পেছন দিক দিয়ে বাতাস বের করা, এটা সগীরা গুনার অন্তর্ভুক্ত। আপনার যারা ফাসেক লোক, অর্থাৎ যারা ফরজ আদায় করে না, ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, এই ধরনের ফাসেক লোক যারা প্রকাশ্যে গুনাহ করে, তো তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে উঠা বসা করা, এটা সগীরা গুনার অন্তর্ভুক্ত। সগীরা গুনার অন্তর্ভুক্ত এইটাও যে সালাম দিতে গিয়ে শুধু হাত উঠালো কিন্তু মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলল না, এটাও সগীরা গুনাহ। তাই জন্য হাত উঠানো দোষ নেই যদি দূরে থাকে, দূরে থাকলে হাত উঠানো দোষ নেই, কিন্তু হাতও উঠাইতে হবে, আবার কি করতে হবে? সালামও দিতে হবে। আর কাছে থাকলে হাত উঠানোর প্রয়োজন নেই, সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বুঝে আসছে? 3 নম্বর প্রশ্ন, আরেক ভাই প্রশ্ন করেছেন, বড় হুজুর চাকরি নেই, দোয়া করবেন। করোনা ভাইরাসে চাকরি করলে বের হলে যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যু তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে মৃত্যু হলে কেন আমাদের দেশসহ সারা বিশ্বে স্বাভাবিক জীবনযাপন বন্ধ থাকবে?
মৃত্যু আসলে তো মৃত্যু হবেই, মৃত্যু না আসলেও কি আমি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করব? আমার এক কথা, মৃত্যু আসলে আমি মৃত্যুবরণ করব, করোনা ভাইরাসে আমাকে কি করবে? পৃথিবীর মানুষ এত ভীত কেন? উনি দুঃখ নিয়ে বলছেন করোনা ভাইরাসের কারণে হয়তো বা ওনার চাকরি চলে গেছে। ওনার কথার সারমর্ম হচ্ছে যে ভাইরাস আর যা কিছুই হোক, এগুলো বন্ধ থাকবে কেন? এগুলো সচল থাকবে, মানুষ কাজকর্ম করবে, যখন যার মৃত্যু আসবে তখন তার মৃত্যু হবেই। এটা হচ্ছে তার কথার সারমর্ম। বুঝে আসছে কি না? তো এটা জানতে চেয়েছেন। তো এটা জানার আগে আপনার এই এলেম থাকতে হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এইসব ভাইরাসের কথা, যেগুলোকে মহামারীও বলে, আরবিকে এটাকে বলা হয় তাউন। তাউন, ত আইন, ত আলিফ আইন ওয়াও নুন, তাউন। এই তাউন এটা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামারীর কথা, তাউনের কথা বলে গেছে। রসুলের কথার সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে যদি কোনো এলাকায়, কোনো অঞ্চলে মহামারী দেখা দেয়, তাহলে সেখান থেকে তোমরা পলায়ন করবে না, অর্থাৎ সেখান থেকে বাঁচার জন্য আরেক জায়গায় যাবে না। এক। দ্বিতীয়ত আল্লাহ রসুল এই কথা বলেছেন যে যদি মহামারী দেখা দেয়, তাহলে ওই অঞ্চলে অন্য জায়গার লোক প্রবেশ করবে না। রসুলের কথা, নির্দেশ কয়টি বিষয়ের উপর? একটা কি? কেউ পলায়ন করবে না, যে আমার মৃত্যু হবে এই ভয়তে কেউ পলায়ন করবে না। আরেকটি, অন্য শহর থেকে এই শহরে কেউ ঢুকবে না। এই হাদিসের আলোকে একাধিক হাদিসে এমন বোঝা যায় যে মহামারী আসবে, এক নম্বর। দ্বিতীয়, বোঝা যায় যে মহামারীর একটা প্রভাব অবশ্যই আছে, মহামারী ভাইরাসের প্রভাব আছে। এই মহামারী সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল, 6 হিজরিতে, 6 হিজরিতে হয়েছিল। তখন রসুল ছিলেন মক্কা মদিনাতে, সেই ভাইরাস প্রবেশ করেনি। আর মক্কা মদিনাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন এইসব ভাইরাস থেকে। দ্বিতীয়, যখন আপনার এই মহামারী হয়, এটাকে তাউন বলে। হাদিসের কিতাবে তার ব্যাখ্যা এসছে যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিতীয়বার এই মহামারী হয়েছে। কোন সাহাবীর জামানায়? যেটাকে বলা হয় তাউন আমওয়াজ বিশাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হয়েছে। ওই তাউনে, ওই মহামারীতে, ওই ভাইরাসে কয়েকজন সাহাবী ইন্তেকাল করেছেন। 1 নম্বর সাহাবী, যেই সাহাবী সম্পর্কে আল্লাহ রসুল বলেন সে হচ্ছে আল্লাহর প্রেমের পতঙ্গ, আল্লাহর প্রেমের পতঙ্গ, ওই সাহাবী ওই ভাইরাসে ইন্তেকাল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ভাইরাস হয়েছিল, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। দ্বিতীয় যে সাহাবী ইন্তেকাল করেন ওই ভাইরাসে, সেই সাহাবী হচ্ছেন হযরতে মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইন্তেকাল করেছেন এবং ওনার সাথে ওনার 2 জন স্ত্রী ছিলেন, 2 স্ত্রীও ইন্তেকাল করেছেন। ওনার ছেলে ছিলেন, ওনার ছেলেও ইন্তেকাল করেছেন। এবং তখন লোক যা ইন্তেকাল করেন তাদের সংখ্যা ছিল 25,000। 2 নম্বর ভাইরাস। 3 নম্বর ভাইরাস, 3 নম্বর যেটা হয় মহামারী, সেটা হয় হযরতে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সেটা হচ্ছে
হিজরি। তখনও অনেক সাহাবাই কেরাম ইন্তেকাল করেন। এই ভাইরাসটি 3 দিন ছিল। প্রত্যেক দিন 70,000 করে লোক মারা যেত। তাহলে 370 কত হয়? 2,10,000। ওই ভাইরাসে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে ভাইরাস ছিল, সেই ভাইরাসে বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ওনার ছেলে ছিল 83 জন। 83 জন ছেলে সেই ভাইরাসে ইন্তেকাল করেন আমার ভাইরা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। ওনাকে বলা হয়তো আব্দুর রহমান ইবনু আবি বকর। উনি সেই ভাইরাসে ইন্তেকাল করেন এবং ওনার সন্তান ছিল 40 জন। 40 জন ওই ভাইরাসে ইন্তেকাল করেন। তাহলে 3 নম্বর ভাইরাস যেটা, সেখানে সাহাবাই কেরাম ইন্তেকাল করেন, তাদের সন্তানরা ইন্তেকাল করেন। তো এর দ্বারা আমরা কি বুঝি? মহামারী আসবে এবং সেই মহামারীর একটা প্রভাব আছে কি নাই? আছে। আবার এইটাও আমরা সবক নিই এখান থেকে যে এই মহামারীতে যদি কেউ মারা যায়, তাহলে তার প্রতি খারাপ ধারণা করা যাবে না যে পাপিষ্ট ছিল, সে মরছে, খোদার গজব তার উপরেই পড়ছে। এটা যদি আপনি বলেন, তাহলে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম না? তো সাহাবায়ে কেরাম তো ইন্তেকাল করেছেন। এখন আপনি কি বলবেন যে সে একেবারে পাপিষ্ট ছিল? তাদের গুনাহ খাতা তো আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন, কোরআনে কারীমের এলান। তাহলে সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, তাহলে এই যুগে যুগে যে ভাইরাস আসবে, সেই ভাইরাসে কোনো মুসলমান মারা গেলে খারাপ কোনো ধারণা পোষণ করা যাবে না। অনেকে বলে যে ভাইরাসে, এই করোনা ভাইরাসে মাদ্রাসার কাউরে ধরে নাই, হুজুররা কমই মরছে আর নামাজি ব্যক্তিও কম মরছে। এটা আনন্দিত হওয়ার কিছু নাই, কারণ সাহাবায়ে কেরাম যেখানে ইন্তেকাল করেছেন, তাদের সন্তানরা যেখানে ইন্তেকাল করেছেন, সেখানে এটা আনন্দিত হওয়ার কিছু নাই। এটা কোনো আপনার পুরস্কার না। মরলে মরতেও এরকমও হইতে পারে যে অনেক আলেম ইন্তেকাল করবে, অনেক মাদ্রাসার ছাত্র ইন্তেকাল করবে, অনেক নামাজি ইন্তেকাল করবে, এরকম হইতে পারে। বদ ধারণা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম করার নাই, এই জন্য শুকরিয়া আদায় করা। নামাজিদেরকে আল্লাহ তাআলা করার নাই এরকম অবস্থা, মাদ্রাসার পড়ুয়াওয়ালাদেরকে করার নাই, বড় বড় আলেমদেরকে করার নাই, এই জন্য আলহামদুলিল্লাহ পড়া। কিন্তু হবে না যে এটা না, কিন্তু বুঝেননি সবাই? হইতে এই করোনা ভাইরাসের দ্বারা কারো মৃত্যু হইতে পারে কি পারে না? বড় বড় আলেম, মাদ্রাসার ছাত্র, নামাজি পারে, হতে পারে, যেহেতু সাহাবায়ে কেরাম এরকম হয়েছে। এরপরে আপনার আরেকটি হয় 87 হিজরিতে, যেটাকে তাউনুল ফুতিয়াত বলা হয়। আরেকটি হয় 131 হিজরিতে। ওই ভাইরাসে প্রতিদিন 1000 লোকের জানাজা হতো। তো যে ভাই প্রশ্ন করেছেন, সে ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে এটা বলা, অর্থাৎ এই মহামারী আসলে বের না হওয়া বা সেফে থাকা, এটা হাদিসের আলোকে এটার একটা প্রমাণ মিলে এবং এভাবে থাকার একটা প্রমাণ পাওয়া যায়। এটা আপনি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। উদাহরণটা হচ্ছে, যদি আপনার এই ঝড় আর শিলাবৃষ্টি শুরু হয়, যদি ঝড় এবং শিলাবৃষ্টি শুরু হয়, তখন আমাদের ভূমিকা কি? তখন কি আমরা কেউ ওই কথা বলি, মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে, আমি ঘর থেকে বেরোবো না, দেখি আমার মৃত্যু কেমনে হয়? এটা কি বলি? কি করি আমরা?
সেফ থাকি যে যেহেতু ঝড় এসে গেছে, শিলাবৃষ্টি এসে গেছে, এখন আর বাইর হওয়া যাবে না। লঞ্চ সরকার বন্ধ করে দেয়, লঞ্চগুলোকে ঘাটে বিড়তে বলে যে এত নম্বর সিগন্যাল, এখন আর বের হওয়া যাবে না, যেহেতু ঝড় আসতেছে। ঝড় আসা যদি সিগন্যাল না থাকে, ঝড় আসবে না, তখন মানুষ বের হচ্ছে, কোনো বাধা নেই। কিন্তু ঝড় আসবে নিশ্চিত এবং ঝড় এসে গেছে, শিল পড়তেছে বড় বড়, তখন মানুষের ভূমিকা কি থাকবে? রাস্তা দিয়ে হাঁটবে। সবাই বুঝেননি? রাস্তা দিয়ে হাঁটবে না, ঘরে থাকবে। কেন? কারণ এটা যেহেতু এসে গেছে, এটার একটা প্রভাব আছে, ঝড়ের একটা কি আছে, শিল পড়তেছে, এটার একটা প্রভাব আছে। এই প্রভাবে মানুষ আহত হবে, মানুষ নিহত হবে, এই জন্য মানুষ সেফ থাকবে। ঠিক অনুরূপভাবে করোনা ভাইরাস নাই, আপনি যে কোনো সময় যেখানে যেতে পারবেন, চাকরি করতে পারবেন, কিন্তু যেহেতু করোনা ভাইরাস এসে গেছে, এখন মানুষের কি থাকতে হবে? সেফ থাকতে হবে। এখন ওই নীতিতে আসলে উচিত হবে না যে মৃত্যু তো আল্লাহর হাতেই, আমি বাইরে হলে কী হবে। সাফ হয়েছে কথাটা? এই জন্য স্বাস্থ্যবিধি মানা, এটা কিন্তু শরীয়ত সম্মত। ডাক্তারদের কথা মানা শরীয়ত সম্মত। আমার শায়েখ বলছিলেন, ডাক্তারদের কথা মানা ওয়াজিব। ডাক্তারদের কথা মানা কি? ওয়াজিব। তো যে ভাই প্রশ্ন করেছেন তার বুঝে আসছে কিনা? 4 নম্বর প্রশ্ন করেছেন এক ভাই, কারামত মানে কি? বলা হয়ে থাকে ওলি আউলিয়াদের কারামত, মানে কারামত মানে কি উনি জানতে চেয়েছেন। কারামতের শাব্দিক অর্থ হচ্ছে অসাধারণ শক্তি, সাধারণ ও প্রকৃতির নিয়মের বাহিরের কোনো একটা কিছু প্রকাশ পাওয়া, সেটাকে বলা হয় কারামত। এটা প্রকাশ পেতে পারে ওইসব ব্যক্তিদের কাছ থেকে যারা কোনো শায়েখের হাতে বায়াত গ্রহণ করার পর পুরাপুরি সুন্নতের ইত্তেবা করে, পুরাপুরি সুন্নত অনুযায়ী চলে এবং শরীয়তের সমস্ত হুকুম আহকাম, ফরজ থেকে শুরু করে ওয়াজিব থেকে শুরু করে সব কিছু পালন করে, তার থেকে কোনো কারামাত প্রকাশ পেতে পারে। উদাহরণস্বরূপ হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দ্বারা উদাহরণ দেই যে ওনার কাছে একবার এক লোকে সৎকার গোশত নিয়ে আসছে। কিসের গোশত? তো ওনার কারামত এভাবে প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা ওনাকে জানাই দিয়েছেন যে কোনোভাবে উনি ওই সৎকার গোশত আর ভক্ষণ করেননি। এরকম আরও অনেক আছে যে এই কারামত প্রকাশ পায়। তো এটা প্রকাশ পাইতে হবে এরকম জরুরি না, কারো কাছে প্রকাশ নাও পেতে পারে, কিন্তু যদি প্রকাশ পায় তাহলে এটা সত্য। আরেক ভাই প্রশ্ন করেছেন, আপনার নিকট জানতে চাই, জায়নামাজ বিছিয়ে রেখে সামনের কাতার পুরো করে রাখাটা কি শরীয়ত সম্মত? জায়নামাজ বিছিয়ে রেখে সামনের কাতার পুরো করে রাখাটা কি শরীয়ত সম্মত? জায়নামাজের কারণে মসজিদে আগে আসা ব্যক্তিরা প্রথম সারিতে জায়গা পায় না। এরপরে কি লিখছে, এই জায়নামাজ বিছিয়ে রাখাটা কতটুকু সঠিক? আমাদের মসজিদে এই আদত ছিল না, কারণ এটা হয়েছে করোনা ভাইরাস আসার পরে। কারণ আমাদের মসজিদে একদম পুরা মসজিদে আমাদের সম্মানিত সেক্রেটারির পরামর্শে একেবারে কার্পেট ছিল। মনে নাই আপনাদের? কার্পেট যখন ছিল তো তখন তো কেউ এরকম করে নাই। পরবর্তীতে করোনা ভাইরাস হওয়ার পরে সরকার বলল 5 জনের বেশি নামাজ পড়তে পারবে না।
কার্পেট সব উঠে ফেলতে হবে, সরকারের পক্ষ থেকে হুকুম। এই কার্পেট উঠে ফেলছে, এখন খালি হয়ে গেছে। ঠান্ডা লাগে বিদায় ওই 5 জন মুসল্লি যায় নামাজ আনতে শুরু করছে। নামাজ পড়বো কীভাবে? তো ওই 5 জন মুসল্লি যখন, পুরা মসজিদে মুসল্লি কয়জন বলেন না? 5 জন। ভুলে গেছেন নাকি আপনারা গত বছরের কথা? গত বছরে কয়জন অনুমতি দিয়েছে? 5 জন। 5 জন নামাজ পড়তে পারবে। তো 5 জন আসতো, তো লোক তো 5 জন, এত বিশাল মসজিদ, যায় নামাজ নিয়ে আসতো, তো চলে যেত আর যায় নামাজ উড়াইতো না। তো এভাবে অভ্যস্ত কিছুটা হয়েছে। আর এই বছর নিয়ম করছে যে নামাজ পড়তে পারবে 20 জন। মনে আছে কি না? এখন প্রথম 2 দিন যারা আসছে, কার্পেট তো নাই, যায় নামাজ নিয়ে আসছে। আসার পরে পুরা মসজিদ খালি, যায় নামাজ বিছে নামাজ পড়ে চলে গেছে, আবার তারাই আসছে। এভাবে অভ্যাস হয়ে গেছে, আমাদের এখানে ছিল না। তবে মাসলা হচ্ছে এভাবে যায় নামাজ বিছিয়ে রাখলে নাজায়েজ হবে। কি হবে? আহসানুল ফতুয়া, ফতুয়ার এক বিখ্যাত কিতাব, তার 3য় খণ্ডের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর ঘর মসজিদে জায়গা দখলের জন্য কেউ যদি যায় নামাজ বিছিয়ে থাকে, এটা নাজায়েজ হবে। আমাদের এখানে ছিল না আগে, কিন্তু এটা ওই করোনা ভাইরাসের কারণে হয়েছে। তা আমি আশা করি এটা আসলে যারা করতেছে ওনারা ওইভাবে মন মানসিকতা নিয়ে করে না, হয়তো ওই আগের অভ্যাস রয়ে গেছে আর কি। তা আমরা এটা এরকম করবো না, বাস যায় নামাজ উঠাই ফেলবো। আমাদের হাজি সাহেবরা আমি কয়েকদিন দেখছি, ওই যে উনি আইলে ওনার যায় নামাজ নিয়ে টানাটানি করে, উনি না পিছনে বসবো, কয়েকদিন দেখছি। তা আসলে উচিত এইটাই, অর্থাৎ যে যেখানে জায়গা পাবে সেখানে কি বসবে। এইটাই হচ্ছে আল্লাহর ঘরের। ওই এক বাদশার কথা আছে, এই বাদশার সম্পর্কে আপনার একটা কবিতা লেখছি, কবিতাটা আমি বলি। এক হে সাফ মে খাড়া হওয়া মাহমুদ আয়াজ, এক হে সাফ মে খাড়া হওয়া মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই নওয়াজ। মানে বাদশাহ মাহমুদ উনি মসজিদে গেছেন, তার যে খাদেম সেও মসজিদে গেছে। যাওয়ার পরে এখন 2 জন পাশাপাশি দাঁড়াইছে, বাদশাহ খাদেম পাশাপাশি। এইটা দেখে এক লোকে কবিতা বানিয়ে ফেলছে, এই দৃশ্য দেখে, যে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করলে কোনো বাদশাও নাই, খাদেমও নাই, সকলেই আল্লাহর বান্দা। তো উনি আবেগে কবিতা বানাইছেন যে দেখো বাদশাহ আর খাদেমে কি নাই, কোনো পার্থক্য নাই, 2 জনে একসাথে দাঁড়াইছে। এটাই বলতেছে, এক হে সাফ মে খাড়া হওয়া মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই নওয়াজ। এক কাতারের মধ্যে, সাফ মানি কাতার, এক কাতারের মধ্যে বাদশাহ মাহমুদ দাঁড়াইছে আর তার খাদেম আয়াজ দাঁড়াইছে। এখন তাদের মধ্যে আর কোনো পার্থক্য নাই, কেউ বাদশাও না, কেউ খাদেম না, এখন সকলেই আল্লাহর গোলাম হয়ে গেছে। বুঝে আসছে কি না? তাহলে আল্লাহর ঘরের মধ্যে এগুলো নেই, আমাদের এখানে ছিল না, হয়তো অসতর্কতার জন্য হয়েছে, এটা হবে না ইনশাল্লাহ, আমি আশা করি। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম বড় হুজুর, আমরা অনেকেই বহু ভুল আকিদা পোষণ করি। আমার প্রশ্ন হলো, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইয়াজিদকে আমরা মুমিন ভাবব নাকি মুনাফিক? ইসলাম বিস্তারে তার অবদান অনেক, এটা ইতিহাস বলে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যিনি, ওনার নাম কি? ইয়াজিদ। ইয়াজিদকে, ওনার প্রশ্নের মূল বিষয় হচ্ছে ইয়াজিদকে আমরা কি বলবো, মুমিন বলবো না মুনাফিক বলবো? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী এবং একজন বিখ্যাত সাহাবী, ওনার কত অবদান এটা বলে শেষ করা যাবে না, সময় নেই। এক বিশাল সাহাবী। ওনার ছেলে কি নাম? ইয়াজিদ। সার কথা, উনি মুমিন, উনি কি না মুনাফিক না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা
চার মাযহাব মানি, চার ইমামের অনুসারী, তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সে মুনাফেক নয়, সে কি মুমিন। বাকি কথা হলো যে এত বড় হত্যাকাণ্ড ঘটল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এটার কি হবে? এইটা তো ইতিহাস, বিশাল ইতিহাস। এই ইতিহাসের মধ্যে যা পাওয়া যায় তার থেকে ওনাকে আপনি মুনাফিক বলতে পারবেন না, কারণ ইতিহাসের অনেক বিষয় আছে যার দ্বারা প্রমাণিত হয় যে ইয়াজিদ উনি যতটুকু দোষী সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন ইতিহাস দ্বারা, এতটুকুন দোষী তিনি নন, এতটুকুন দোষী তিনি নন। এটা এক কথা হলো যে এটা ইতিহাসের বিষয়। সরল মনে সরলভাবে এই আকীদাই পোষণ করেন যে উনি কাফের নয়, উনি মুনাফেক নয়, উনি মুমিন, বাস। আমার ভাইরা, তো আমরা সুন্নতের সময় হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ সুন্নত নামাজ পড়ব। আর আমরা খুব আল্লাহ তাআলার কাছে দোয়া করব এইভাবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, করোনা ভাইরাস থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন। মেহেরবানি।